হ্যালো সুপ্রিয় প্রিয় ভাই বোনেরা ও সম্মানিত চিকিৎসকবৃন্দ, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। হয়তো আপনারা দেখতে পাচ্ছেন আমরা আজকে ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি নিয়ে কথা বলার চেষ্টা করব। যে ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি, ঠিক আছে? দেখেন, ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি, দেখেন আমরা এর আগের দুইটি সেশনে একটাতে সিলিয়াক ট্রাঙ্ক, দেন গাট টিউব ডেরিভেটিভস এন্ড দ্য সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি নিয়ে বিস্তারিত কথা বলার চেষ্টা করেছি। এখন আমরা আলোচনা করব ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। তা জানেন আপনারা যে ডেভেলপমেন্টারি আমাদের কিন্তু ইনফেরিয়র মেসেন্টেরিকটা হাইনগার্ডকে সাপ্লাই দেয়। তো দেখেন, ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি ইজ দ্য আর্টারি অফ দ্য হাইনগার্ড। ওকে, তা হাইনগার্ডের আমাদের আর্টারি দেয় হচ্ছে ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে আপনাদের যদি বলি তাহলে হাইনগার্টের ডেরিভেটিভস গুলো কি কি, এটা নিয়ে আমরা বিস্তারিত বলেছিলাম প্রথম ভিডিওতে। তা দেখেন, হাইনগার্টের ডেরিভেটিভস গুলো কি কি। আপনারা জানেন যে রাইট 2/3 দেয় সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি, ঠিক আছে? তাহলে লেফট 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন, সাপ্লাই দিবে। দেন আমাদের সাপ্লাই দিবে ডিসেন্ডিং কোলন, তারপর দেন সিগময়েড কোলন। ওকে, ডিসেন্ডিং কোলন, সিগময়েড কোলন, তারপরে আমাদের সাপ্লাই দিবে যে রেকটাম, ঠিক আছে, রেকটাম এন্ড অ্যানাল ক্যানেল। তো অ্যানাল ক্যানেল কিন্তু পুরোটাই না, অ্যানাল ক্যানেল কি কতদূর পর্যন্ত দিবে? আপ টু দ্য পেকটিনেট লাইন। তা পেকটিনেট লাইনটা কি আপনারা হয়তো জানেন, যে পেকটিনেট লাইন আমাদের যে অ্যানাল ক্যানেলটা ছিল, যে অ্যানাল ক্যানেল এখানে আমাদের ছিল, এখানে মাঝখান বরাবর এটাতে ছিল পেকটিনেট লাইন। তা পেকটিনেট লাইনটা আমরা যখন অ্যানাল ক্যানেল পড়বো তখন আমরা বিস্তারিত এটা নিয়ে কথা বলবো। তো পেকটিনেট লাইনে কিন্তু নিচে যে সাপ্লাইটা দিচ্ছে এটা হচ্ছে প্রোক্টোডিয়াম থেকে আসে, ঠিক আছে? এক্টোডার্মাল, এন্ডোডার্মাল, প্রোক্টোডিয়াম থেকে, এবং উপরের গুলো আসবে আমাদের কিন্তু হাইনগার্টের ডেরিভেটিভস, বাকিটা হচ্ছে প্রোক্টোডিয়াম থেকে আসে। সেজন্য পেকটিনেট লাইনের ঠিক উপর পর্যন্ত হচ্ছে আমাদের এটা হাইনগার্ডের অংশ। এবং সামান্য কি থাকে, ইউরোজেনিটাল সিস্টেমটাও আমাদের কিন্তু এটা একটা পার্ট। যেমন কি কি থাকে ইউরোজেনিটাল সিস্টেমে? ইউরিনারি ব্লাডার and most of the urethra, এই যে পার্ট গুলো, এগুলো সবগুলো হচ্ছে হাইনগার্ডের ডেরিভেটিভস। তো ডেভেলপমেন্টারি হাইনগার্ডের যত যে জায়গাগুলো ডেরিভেটিভস আছে সবগুলো কিন্তু আর্টারি সাপ্লাই দিবে ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। তাহলে অরিজিনটা দেখেন খুবই ইম্পর্টেন্ট। ইট অ্যারাইজ ফ্রম দ্য অ্যাবডোমিনাল অ্যাওটা। তো আপনারা জানেন যে অ্যাবডোমিনাল অ্যাওটার এগুলো কি ভেন্ট্রাল ব্রাঞ্চ এট দ্য লেভেল অফ দ্য লোয়ার বর্ডার অফ দ্য লাম্বার 3 বর্ডার। তা দেখেন আমাদের লাম্বার 3 ভার্টিব্রার লোয়ার বর্ডারে যে অংশটা থেকে আমাদের ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি আসে। এবং এর আগের গুলোতে পড়েছিলাম যে লাম্বার 1 ভার্টিব্রার আপার পার্ট থেকে আসবে কে, সিলিয়াক ট্রাঙ্ক, এবং লোয়ার পার্ট থেকে আসবে সুপিরিয়র মেসেন্টেরিক আর্টারি। এটা কিন্তু আমাদের এমসিকিউ এর জন্য খুবই হাই ইল্ড এবং খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। তারপর ইট সাপ্লাইজ দ্য হাইনগার্ড ফ্রম দ্য ল্যাটেরাল 1/3 অফ দ্য ট্রান্সভার্স কোলন টু আপার হাফ অফ দ্য অ্যানাল ক্যানেল, ঠিক আছে? হাফ বলতে বোঝাচ্ছে এখানে যে আমাদের যে পেকটিনেট লাইনের ঠিক উপর পর্যন্ত যে হাফ অংশটা আছে সেখানে সাপ্লাই দিবে আমাদের কিন্তু ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি। এর ব্রাঞ্চ গুলো সম্পর্কে আমরা আলোচনা করার চেষ্টা করব। তা দেখেন আপনারা এর ব্রাঞ্চ ডেভেলপমেন্ট বুঝতে চেষ্টা করতেছেন। এটা হচ্ছে আমাদের সেই কোথায় সাপ্লাই দিচ্ছে, এটা আমাদের সাপ্লাই দিচ্ছে কিন্তু লাম্বার 3 ভার্টিব্রার, এখান থেকে আমাদের কিন্তু এটা ভিতরের দিকে তৈরি হয়েছে, ঠিক আছে? তৈরি হওয়ার পরেই দেখেন এটাতে কি কি ব্রাঞ্চ আছে। প্রথমে আছে লেফট কোলিক আর্টারি। দিস ইজ দ্য লেফট কোলিক আর্টারি। লেফট কোলিক আর্টারিটা আপনার এদিকে একদম আর্টেরিয়াল আর্কেট তৈরি করতেছে এখানেও। তবে এখানে থেকে দেখেন এটা উপরের দিকে যাচ্ছে অ্যাসেন্ডিং ব্রাঞ্চেস, ঠিক আছে? এবার থেকে ডিসেন্ডিং ব্রাঞ্চেস। তাই অ্যাসেন্ডিং ব্রাঞ্চেসটা আমাদের কোথায় সাপ্লাই দিচ্ছে? লেফট 1/3, ঠিক আছে, অফ দ্য ট্রান্সভার্স কোলন। the left 1/3 of the transverse colon কে সাপ্লাই দিচ্ছে আমাদের কিন্তু ascending branches of the left colic artery and descending branches of the left colic artery and ascending branch যখন এখানে অ্যানাস্টোমোসিস করতেছে ঠিক এর নিচের অংশ থেকে আমাদের ডিসেন্ডিং কোলনকে সাপ্লাই দিচ্ছে, ঠিক আছে? আপনাদের ছবিটা ইমেজিন করেন, ইমেজিন করলে কিন্তু আমরা বাকিগুলো বোঝা যাবে। দেন ইনফেরিয়র মেসেন্টেরিক আর্টারি থেকে আবার কি কি ব্রাঞ্চে যাচ্ছে? লেফট কোলিক গেল, তারপর সুপিরিয়র রেকটাল আর্টারি। দেখেন সুপিরিয়র রেকটাল আর্টারিটা ঠিক এখান পরপর আসার পর এখান থেকে অনেকগুলো ডিফারেন্স দিয়েছে, এগুলোকে বলা হয় সিগময়েড ব্রাঞ্চ। সিগময়েড অংশটাকে যেটা সাপ্লাই দিচ্ছে এটা হচ্ছে সিগময়েড ব্রাঞ্চেস,
সিগময়েড ব্রাঞ্চেস আমরা এখানে পেয়েছি, যেখানে এই তিনটাকে আমরা ধরে বলতেছি সিগময়েড আর্টারি। তো সিগময়েড আর্টারি তাহলে আমাদের সিগময়েডটাকে সাপ্লাই দিবে, দেন রেকটামে দিবে যে সুপেরিয়র রেকটাল আর্টারি, আর এই অ্যানাল ক্যানেলের কি পেকটিনেট লাইনের ঠিক উপর পর্যন্ত আমাদের কিন্তু এটা সাপ্লাই দিচ্ছে। আপনার পেকটিনেট লাইনের ঠিক উপর পর্যন্ত সাপ্লাই দিবে, এটা আমাদের সুপেরিয়র রেকটাল আর্টারি। ইটস এ ব্রাঞ্চ অফ ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি। সিগময়েডাল ব্রাঞ্চ, এটাও কিন্তু ইনফেরিয়র মেসেন্টারিক আর্টারি একগুলো ব্রাঞ্চ, এবং এখানে মাঝে মাঝে জায়গায় এরা কি করছে, অ্যানাস্টোমোসিস করছে। অ্যাসেন্ডিং ডিসেন্ডিং ব্রাঞ্চেস অথবা রেকটাল ব্রাঞ্চেস, সিগময়েড ব্রাঞ্চেস এন্ড অ্যাসেন্ডিং এবং ডিসেন্ডিং ব্রাঞ্চেস যেখানে অ্যানাস্টোমোসিস করছে, এখান থেকে আমাদের সাপ্লাই গুলো পেয়ে থাকি। তাহলে দেখেন এর কি কি আমাদের ব্রাঞ্চ গুলো আছে, যেমন লেফট কোলিক আর্টারি। লেফট কোলিক আর্টারি ব্রাঞ্চেস গুলো কি কি আছে, ইনক্লুড অ্যাসেন্ডিং ব্রাঞ্চেস, অ্যানাস্টোমোসিস অফ দ্য লেফট ব্রাঞ্চেস অফ দ্য মিডল কোলিক। দেখেন আমাদের মিডল কোলিক যে আর্টারিটা ছিল, মিডল কোলিক কিন্তু আর্টারিটা কার ছিল, মিডল কোলিক আর্টারিটা ঠিক এই বরাবর আসতো, দিলাম এই বরাবর আসতো, এটা ছিল আমাদের সুপেরিয়র মেসেন্টারিক আর্টারির ব্রাঞ্চ। তারপর ওখান থেকে আমাদের রাইট এই অংশে আমাদের কিন্তু এটাকে সাপ্লাই দিত, ঠিক আছে, রাইট আমাদের যে ট্রান্সভার্স কোলন ছিল এই মিডল কোলিক আর্টারিটা সাপ্লাই দিত। এখানে ঠিক এসে আমরা কিন্তু এখানে অ্যানাস্টোমোসিস করতো, ঠিক আছে, ঠিক এখানে এসে এখানে এটা অ্যানাস্টোমোসিস করতো। এরপরে ঠিক দেখেন আর কি কি ব্রাঞ্চ নিয়ে বলেছে, ডিসেন্ডিং ব্রাঞ্চ অ্যানাস্টোমোসিস উইথ দ্য সিগময়েড ব্রাঞ্চ। ডিসেন্ডিং যে ব্রাঞ্চ গুলো আছে, দেখেন ডিসেন্ডিং ব্রাঞ্চটা এটা সিগময়েড যে ব্রাঞ্চ গুলো আছে এটার সাথে কি করতেছে, অ্যানাস্টোমোসিস করতেছে, সিগময়েড ব্রাঞ্চের সাথে অ্যানাস্টোমোসিস করে। তো সিগময়েড ব্রাঞ্চেস গুলো কি কি আছে, সিগময়েড ব্রাঞ্চ থেকে আমরা পেয়েছি। তারপরে সুপেরিয়র রেকটাল আর্টারি, সিগময়েড ব্রাঞ্চটা কাকে সাপ্লাই দিচ্ছে, সিগময়েড ব্রাঞ্চটা কিন্তু আমাদের সাপ্লাই দিবে সিগময়েড কোলনকে, ঠিক আছে, এটা মনে রাখতে হবে। ডিসেন্ডিং কোলন দেন সিগময়েড কোলনকে সাপ্লাই দিচ্ছে সিগময়েডাল ব্রাঞ্চ। সুপেরিয়র রেকটাল আর্টারিটা রেকটামকে সাপ্লাই দিচ্ছে একদম অ্যানাল ক্যানেলের পেকটিনেট লাইনের উপর পর্যন্ত সাপ্লাইটা পাওয়া যাবে এখানে। তখন সুপেরিয়র রেকটাল আর্টারি, ওকে, superior rectal artery কি is supplies the rectum and upper half of the anal canal up to the pectinate line, ঠিক আছে, up to the pectinate line, pectinate line, ঠিক আছে, up to the pectinate line, pectinate line, and it is the continuation of the inferior mesenteric artery anastomosis with the middle and inferior rectal artery, ঠিক আছে, middle and inferior rectal artery সাথে এটা সাপ্লাই দিচ্ছে। তো আমাদের এখান থেকে এতটুকুই জানার ছিল যে মার্জিনাল আর্টারি সম্পর্কে কিছু বলা আছে, যে ড্রামোটস বা ড্রামন্টস আর্টস, it is the continuation of the arterial arcade along the concavity of the colon. The arterial arcade বললাম যে ওখানেও থাকে, এটা কি concavity তৈরি করতেছে। It forms the anastomosis of the ileocolic, right colic, middle colic, left colic, sigmoidal arteries। হ্যাঁ, তা আপনাদের এটা কিন্তু সুপেরিয়র এবং ইনফেরিয়র দুটার ক্ষেত্রে বলা হয়েছে। And it gives to the right straight branches called vasa recta which supply the colon. Vasa recta তাহলে আমাদের কি কোলন গুলোকে সাপ্লাই দিচ্ছে, ভাসা রেক্টা জানালার মতো অংশ। দেন সার্জিক্যাল ইম্পর্টেন্স গুলো কি কি, ভাসা রেক্টা আর দ্য ইন্ট আর্টারিজ। দেখেন এগুলো হচ্ছে ইন্ট আর্টারিজ, এদের ট্রু ক্যাপিলারি অ্যানাস্টোমোসিস থাকে না, এই কারণে এরা হচ্ছে ইন্ট আর্টারিজ। সো ইন ট্রমা উই ডু resection and into int anastomosis, resection এবং into int anastomosis করা হয় এটাকে। দেন mesenteric vascular occlusion, mesenteric vascular occlusion এটা করা হয় এটাকে occlusion of the mesenteric arteries of their branches, ঠিক আছে, mesenteric artery যদি vascular occlusion হয়, হ্যাঁ, তখন এগুলো কি mesenteric arteries vascular and their branches, তাহলে কি হয় aerodynamic intestinal obstruction, তখন কি হয়ে থাকে aerodynamic মানে কি intestinal obstruction, aerodynamic intestinal obstruction, ঠিক আছে, এখান থেকে জাস্ট এতটুকু বললেই হবে। তাহলে ইটস অল অ্যাবাউট দ্য আমাদের তাহলে গাট টিউবের ডেরিভেটিভস আজকে শেষ হয়ে গেল, এবং এটার যে আর্টারি সাপ্লাই আপনি আর একটু রিক্যাপিচুলেট করতে পারেন, লেফট কলিক আর্টারি, রাইট সিগময়েড ব্রাঞ্চেস এন্ড দ্য সুপেরিয়র রেকটাল আর্টারি আপ টু দ্য পেকটিনেট লাইন। পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট এবং ভাইভা পরীক্ষার সময় প্রায় ধরে এগুলো। রিটেনে খুবই কম আসে, তবে ভাইভা পরীক্ষার জন্য জানতে হবে এবং এমসিকিউ সমাধানের জন্য অবশ্যই পড়তে হবে। সকলকে ধন্যবাদ।